একজন যদি পারে তাহলে বোঝা যায় পারা সম্ভব, ঠিক কিনা? একজন যদি পারে তাহলে বোঝা যায় পারা সম্ভব। তুমি যদি পারো আর একজন যদি পারে, তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? আমি ঢাকা ইউনিভার্সিটিতে একবার গিয়েছিলাম, আমার বন্ধু আমাকে দাওয়াত করেছে, আমি জোহরের নামাজ পড়লাম, বন্ধুর সাথে হাত মিলাইলাম, এরপরে দেখি আরেকজন আমার সাথে হাত মিলাইলো। এত সুন্দর একটা যুবক, চেহারাটা একদম নুরানি, চেহারা ঝলমল ঝলমল করে, মুখের মধ্যে আমার নবীর সুন্নতি দাড়ি, মাথার মধ্যে তার পাগড়ি, সাদা দবদবে পাগড়ি। আমার দোস্ত আমাকে বলতেছে, দোস্ত তুমি তারে চিনোনি? আমি বললাম, না দোস্ত, কোনোদিন তো দেখি নাই। আমি তো তোমারে জিজ্ঞেস করতাম সে কে? সে বলে সে হলো আমার দোস্ত। তাহলে তোমারও দোস্ত হাবিবুল হাবিব হাবিবুল, বন্ধুর বন্ধু বন্ধু হয়। আমি বললাম, দোস্ত এত বড় একজন মুফতি সাহেব তোমার দোস্ত হয় কেমনে? কয়, না রে দোস্ত, সে মুফতিও না, আলেমও না, মাদ্রাসায় পড়েও না, তার জীবনের শুরুই হয়েছে সেই স্কুল কলেজ দিয়া। আল্লাহু আকবার। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা, ভর্তি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ইংলিশে অনার্স নিয়েছে, ইউনিভার্সিটির ভিতরে সে ফার্স্ট ক্লাস ছাত্র। ভার্সিটির সমস্ত শিক্ষকরা, টিচাররা, প্রফেসররা তারে বড় সম্মান করে, তারে বড় মায়া করে, আমরাও তারে বড় সম্মান করি, ইজ্জত করি। ইউনিভার্সিটির মধ্যে সে 1 নম্বর ছাত্র। আমি তখন হাতটা মিলাই, বুকটা মিলাইলাম, কপালে চুমুকাইলাম আর বললাম, যুবক, এই পরিবেশে থাকতে তোমার বুঝি কষ্ট হয় না? এই পরিবেশে তুমি চলতেছো এই পোশাক নিয়া, যেই পোশাক এই পরিবেশে মানায় না, এরপরও তুমি চলতেছো, তোমার বুঝি কষ্ট হয় না? যুবক চোখ থেকে দর দর করে পানিটা জড়ায় কান্দে আর কই, হুজুর আমার জন্য আপনি দোয়া করবেন, দোয়া করবেন। আমি আমার নবীর সুন্নত তরিকায় ভার্সিটিতে চলি, আমাকে সবাই মায়া করে, আমার বন্ধুরা আমাকে আগে সালাম দেয়, এমনকি আমার ক্লাসমেট মেয়েরা যারা আছে এরাও আমাকে দেখলে মাথায় কাপড় দিয়া দেয়। তাহলে সে যদি পারে, তুমি কেন পারবা না? এ যুবক, তোমার দিকে আমার আল্লাহর কুদরতি নজর, আমার মালিকের কুদরতি নজর। আল্লাহ কয়, এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক পাওয়া যায় যে যুবকগুলি আমি আল্লাহকে ডরাই।